আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ শুক্রবার আর হচ্ছে 1 ডিসেম্বর। তবে আজ একটা বিশেষ দিনও বটে। বিশেষ দিনটির কথা আমি আপনাদের পরেই শেয়ার করছি। আগামীকাল রাতে আমি কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম, তাই আমি আজকে ঘুম থেকে 9টার দিকে উঠেছি। দেখতেই পাচ্ছেন সকালের নাস্তা আমার রেডি। এই দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। আর বিশেষ দিনটা উপলক্ষে আমি কিন্তু বিশেষ কিছু রান্না করব। সাথে থাকবেন তো আমার? চলুন আমার বাসায় আজকে চাইনিজ সব কিছু রান্না হবে। আমি আজকে ফ্রাই রাইস করব, সাথে থাকবে চিলি চিকেন, চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবল। সবজি নিয়েছি কোটার জন্য, দেখতেই পাচ্ছেন সব এলোমেলো হয়ে আছে। এখানে আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর ভিতরে আমি লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, সয়া সস, একটু লেবুর রস আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে নিব। এটা চিলি চিকেন, তাই আমি ঝালটা একটু বেশিই দিয়েছি, আর ঝাল খেতে আমার খুব ভালো লাগে। এটাকে আমি মাখিয়ে মেরিনেটের জন্য 10 মিনিট রেখে দিচ্ছি। এখন আমি চাইনিজ ভেজিটেবলের জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি ফুলকপি, বাঁধাকপি, গাজর, সিম, পেঁপে এগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছি। একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। চিলি চিকেনের জন্য যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো আমি এক এক করে ভেজে নিব। আমি চিকেনগুলো ফ্রাই করতে থাকি, ওদিকে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি ফ্রাই রাইস করব। আমি আগের দিন রাত্রে রাইসগুলোকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর ফলে আমার সময় অনেকটাই বেঁচে গিয়েছে। কড়াইতে প্রয়োজনীয় যে তেল দিয়ে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিই। এর থেকে যখন মিষ্টি ঘ্রাণটা বের হবে তখন আমি গাজর কুচিটা দিয়ে দেব। গাজরটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এবার এর ভিতরে সিদ্ধ করে রাখা বরবটি আর ফুলকপিটা দিয়ে দেব। এগুলোকে একসাথে করে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। কিছুটা পরিমাণ লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো একসাথে করে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে মাঝখানে ফাঁকা রেখে সবজিগুলো চারপাশে দিয়ে ডিম দুটো ভেঙে দিব, যেন ডিমটা ঝুরঝুরে হয়ে যায়। এবার ডিমটাকে সবজির সাথে ভালো করে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। এবার আমি আগের দিন রাতে সেদ্ধ করা পোলাওয়ের ভাতগুলো এর ভিতরে দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার কিন্তু ফ্রাই রাইস রেডি। এখন আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। একটি কড়াইতে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে কিছুটা চিকেন রেখেছিলাম, সেটাকে আমি তেলের ভিতরে ভেজে নিব। চিকেনটা যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এর ভিতরে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। চিকেনের ভিতর গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে ভেজে নিব। এরপরে সিদ্ধ করা সবজিগুলো আমি এখানে দিয়ে দিব। সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এপিটোপিটভাবে সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে 2 চামচের মতন আমি সয়া সস দিয়ে দিলাম। এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে এটাকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার চাইনিজ ভেজিটেবল রান্না করা শেষ। এখন আমি চিলি চিকেন রান্না করব। সেম প্রসেসে কড়াইতে তেল দিয়ে দিলাম, রসুন কুচি, আদা কুচি এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে ব্রাউন কালার আসা না পর্যন্ত। এর ভিতরে আমি কিছু সবজি অ্যাড করব। সিদ্ধ করা পেঁপে আর গাজর, এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি একটা পেঁয়াজ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সবজির সাথে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়োটাকে সবজি এবং চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ভিতরে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। সবজির সাথে চিকেনগুলোকেও ভালো করে তেলের উপরে ভেজে নিব। এর ভিতরে আমি 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটাকে এর ভিতরে ভালো মতন মিশিয়ে নিতে হবে। ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার বাসায় টমেটো সস নেই, এটাকে তাই আমি স্কিপ করেছি। আর আপনার বাসায় যদি এটা থাকে তাহলে কিন্তু দিতে ভুল করবেন না। আমার চিলি চিকেন রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। এবার আমি চিকেন ফ্রাই করব। চিকেনগুলো আমি ফ্রাই করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার আমার পরিবেশনের পালা। দেখুন তো আমি কত সুন্দর করে পরিবেশন করেছি আপনাদের জন্য। আমার পরিবেশনটা কতটা সুন্দর হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর কে কে এই রেসিপিগুলো খেতে চান আমার বাসায় চলে আসবেন। আপনাদের সবার ইনভাইট রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।
আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য বেশি বেশি করে দোয়া করবে। ও আচ্ছা, আজকে তো বলেছিলাম একটি বিশেষ দিন, সেটা হচ্ছে আজ আমার বার্থডে। এর জন্যই আমার এত আয়োজন। আর স্পেশাল দিল্লির জন্য আপনারা কিন্তু স্পেশালভাবে আমাকে দোয়া করে দিবেন। আর রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর রেসিপিতে কিছু ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।